দুদিন আগে যে খবরে মূলত একটা কিন্তু চাঞ্চল্য তৈরি হলো। অভিনেতার মৃত্যু হলো জলে তলিয়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার সকালে নিউ দিঘার খনিকাঘাট এলাকায় জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন দুজন পর্যটক। সেই ছবি একেবারে প্রকাশ্যে। ছবিটা দেখুন, ফার্স্ট অন দেখাচ্ছি। সমুদ্রে তলিয়ে যাচ্ছেন দুই পর্যটক। একেবারে হারিম দৃশ্য, যেখানে সিভিল ডিফেন্সের তৎপরতায় প্রাণ রক্ষা হয়েছে। দীঘার ছবি দেখাচ্ছি, দেখুন ফার্স্ট অন, যেখানে সমুদ্রে তলিয়ে যাচ্ছেন দুজন পর্যটক। হাবুডুবু একেবারে বলা যেতে পারে। জল খেয়ে নাস্তানাবুদ দশা, এবং সেখানে স্নান করতে নেমেই এই পরিস্থিতি তৈরি হয়। এবং সেখানেই সিভিল ডিফেন্স ঘটনাটা নজরে আসতেই তৎপরতার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়েন এবং তাদেরকে উদ্ধার করা হয়। আপাতত জানা যাচ্ছে দুজনেই সুস্থ রয়েছেন। সিভিল ডিফেন্সের তৎপরতায় প্রাণ রক্ষা। সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন দুই পর্যটক। বুধবার সকালের ঘটনা, নিউ দিঘার খনিকাঘাট এলাকায় জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাওয়ার ছবি প্রকাশ্যে। সমুদ্রে স্নান করতে নেমে আচমকায় জোয়ারের তোড়ে তারা তলিয়ে যেতে থাকেন। ঘটনাটি নজরে পড়তে দ্রুত তৎপর হয়ে ওঠেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে তারা দুই পর্যটককে সমুদ্র থেকে নিরাপদে তুলে এনেছেন। এরপর তাদের প্রাথমিক চিকিৎসার জন্য দীঘা সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে বর্তমানে দুই পর্যটকই সুস্থ রয়েছেন। দেখুন যে ছবি, সিভিল ডিফেন্সের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন দুজন পর্যটক। আমরা কথা বলি, আপডেট নিয়ে চন্দন রয়েছে। চন্দন আমাদের প্রতিনিধি। চন্দন, দীঘার ছবি, কার্যত দুদিন আগেই যেই খবরে একেবারে চাঞ্চল্য তৈরি হলো অভিনেতার মৃত্যু, সেই রেশ কাটতে না কাটতেই আরো দুই পর্যটক একেবারেই হাবুডুবু জলে, কার্যত সমুদ্রের তোড়ে তলে একেবারেই তলিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে, এবং তারপর সিভিল ডিফেন্সের তৎপরতা, প্রাণে রক্ষা। একেবারেই দেখো গৌরব, আজ ঠিক সকাল 8টা নাগাদ নিউ দিঘার যে খনিকা ঘাট রয়েছে, এই খনিকা ঘাটে বাঁকুড়া থেকে পর্যটকরা ঘুরতে এসেছিলেন। দাদু, নাতনি আর ঠাকমা তিনজনেই পাথরের গায়ে বসে গা ভিজাচ্ছিলেন। জোয়ারের জল, তখন জোয়ার চলছিল, এই জোয়ারের তোড়ে কিন্তু ঠাকমা উপরের দিকে উঠে এলো। দাদু নাতনি যে গা ভিজাচ্ছিলেন, ওই সময় আচমকা জলের তোড়ে ওরা কিন্তু তলিয়ে যেতে থাকে। ওই সময় ঘাট নিযুক্ত যে সিভিল ডিফেন্সের নুলিয়া কর্মীরা ওদের নজরে পড়লে ওরা কিন্তু তড়িঘড়ি নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন জলে। ছুরি দিয়ে তাদেরকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। প্রাথমিক ট্রিটমেন্টের পর তাদের দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলে, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দুজনেই সুস্থ রয়েছে বলে আমরা লুলিয়া কর্মীদের সূত্রে জানতে পেরেছি। গত 2 দিন আগেই তালসাড়ির বিচে যে মর্মান্তিক দুর্ঘটনা, তারপরেও কিন্তু পর্যটকদের এই যে তলিয়ে যাওয়া, উদ্ধার হওয়া, ওখানে যেভাবে নিরাপত্তা, ওখানে যেভাবে ঢিলে ঢালা ছিল, এখানে কিন্তু নিরাপত্তার বলয় কিন্তু দীঘাতে সারা বছরই থাকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, সিভিল ডিফেন্স থেকে শুরু করে লুলিয়া কর্মী, সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা প্রত্যেকটা ঘাটে ঘাটে নিয়োজিত থাকেন। পর্যটকদের তারা ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালান। যে কোনো বিপদে পড়লেই কিন্তু তারা তড়িঘড়ি নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। আজকেও কিন্তু নিশ্চিত মৃত্যুর হাত থেকে দুজনকে সেই লুলিয়া কর্মীরা বাঁচিয়েছেন নিউ দিঘার খনিকা ঘাটে। একদম সেই সব লুলিয়া কর্মীদের একেবারে কুর্নিশ। ধন্যবাদ তোমাকে চন্দনের সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন, দীঘা তৎপরতায় মূলত তৎপরতা সারা বছর থাকে। পুলিশ হয়তো তৎপর ছিল এবং লুলিয়া কর্মীরা হয়তো তৎপর ছিল, সেজন্যই দুজন পর্যটক প্রাণে বেঁচে গিয়েছেন। প্রাণ রক্ষা বড় জোর তারা বেঁচে গিয়েছেন। সিভিল ডিফেন্সের তৎপরতায় প্রাণে রক্ষা।